আজকে টেম্পারেচারটা একটু কমেছে মনে হচ্ছে, মেঘলা ওয়েদার, হাওয়াটা দিচ্ছে, বেশ আরামদায়ক হাওয়া। বাগান পাড়ায় নাকি আজকে? বাগান পাড়ায় কি আছে, বিয়ে? হ্যাঁ, শ্রাদ্ধ আছে। ও, গুড মর্নিং মেয়াবাবু। গুড মর্নিং। রেডি? হ্যাঁ, রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যেতে হবে আবার। এই যে হাতের অবস্থা, এই যে একটুখানি ফোলা রয়েছে এই জায়গাটা, এই জায়গা, হ্যাঁ এইখানটাতেই গোটাটা খেয়েছি। সকালবেলা একবার ইয়েটা দিলাম, বাটিটা লাগালাম, আর একবার বাটিটা নিই। নাও বের করে দাও, এই যে ছেড়ে দাও। কালকে থালাতে দিচ্ছিলাম, দিয়ে ভুল হচ্ছে, এতেই ভাড়া। আরে বাবারে, বাবা কটায় ঢুকবে? 9:15 9:15 বাজলো। একটু এক্সারসাইজ করলাম, পাম্পটা চালিয়ে দিয়েছি, জানলা দরজা সব খুলে দেওয়া হয়েছে। তাহলে স্নানটা করবো, বন্ধুরা চলে আসবে। আজকে ওয়েদারটা, গরমটা মনে হচ্ছে একটু কম হবে, দেখা যাক। পূর্ণিমা এলি নাকি? বাহ, কলাটা ড্রামে ভরেছিলি? না, পেকে যাবে। ও ওইখানে, ও এমনিই পেকে যাবে না? ও ভালোই না কলাগুলো? ঠিকই আছে, খাও, আবার কি, নষ্ট যেন না হয়। এগুলোকে আগে খেতে হবে, ছোটো কটাকে। এই যে এবার এটা ঠিক কি আগের দিন করে রেখে পরের দিন খাওয়াটা অসুবিধা নেই তো? কুলেখাড়া শাকের রস সকালবেলা গরম করলাম, হ্যাঁ খালি পেটেই তো খেলাম। বেশ, স্নানটা সারি আমি। তাহলে ওই মাছটাকে, ইলিশ মাছটা করবো। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। ওই বরফের বাটিটা দাও, ভালো লাগবে না। এত সহজ জিনিসটাকে কত কঠিন করে ফেলছিলাম আমরা, না? এই যে থালা বাটি করতে একাকার করলাম, কত সহজ। আমার বাটিতে ভরে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো লাগছে, জলে ভেজেই রাখা। এখানে সকালবেলায় দুবার দিয়েছি, রাত্রে একবার দিয়েছি, অনেকটা কমেছে। হ্যাঁ, দিলেই আরাম পায়। এইখানটাতে দুটোটা লেগেছে, এগুলো ঠিকমতো ইয়ে করতে পারছি না, আমি আঙুলে সুইচ দিতে পারছি না, প্রেশার লাগে তো, এটা প্রেশার দিতে বাথরুম করেছে, পাম্প চালালাম পা হাতে, সুইচ দিচ্ছি পা হাতে, এখানে কাজ করে যাচ্ছে। যাই হোক, আমার প্রোটিনেক্স হয়েছে, সলিড খাওয়া দাওয়া করছি, কিন্তু শরীর চাঙ্গা করতে হবে, বুঝলে? কি করে কি খাবে দেখি না,
হ্যাঁ তারপরে লড়ে যাবে আর কত সহ্য শক্তি এটাকে বোঝা যায় এরকম করে সবার হাতে একটা করে দিয়ে দিতে হবে কে কত মিনিট দিতে পারে কম্পিটিশন হতে পারে নাকি হ্যাঁ কে কত মিনিট ধরে দাঁড়িয়ে ওকে আমি স্নান টান করে পুজো দিতে বসে যাচ্ছি গপুকে স্নান করাবো গপু সোনাকে রেখে দিয়েছি আমার নন্না মোনা এই সোনাকে চান করাবো নতুন নতুন জামা বার করেছি করাবো দেখছেন আপনারা আমার কাকিমায়ের সোনা গপু নাড়ু গোপাল সোনা রে সোনা রে সোনা রে সোনা রে সোনা রে সোনা সোনা আমাকে সোনা আমার গপু সোনা আমার সোনার মানিক আমার সোনা গরমে এখন প্রত্যেকটা দিন টান করে দেবো প্রত্যেকটা দিন শোনা শোনা আমার গপু সোনা হয়ে গেছে চান এবার মুছে নেবো চন্দনের টিকা দিয়ে দেবো হয়নি করে দিলাম টিকা করে দিলাম চান করে দিলাম সন্ধ্যাকে একটু বসে গেল ছোট্ট শোনা মুখটা দিদি শোনা মুখটা দিদি বাট একদম জামাই ছেলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম কাকু চলো উপরেই যাই অনুকূল বাবা ম্যানেজার কই ম্যানেজার ও তুই এখানে আছিস মানে ম্যানেজার ওইদিকে চলে গেছে দেখি কই ম্যানেজার বাবু ওই ওই তুই এই ঘরে ওই ঘরে এই ব্যাপারগুলো কী রে হ্যাঁ তুই এইখানে খাচ্ছিস ও ওইখানে খাচ্ছে পূর্ণিমা ওই ঘরে খাচ্ছে আর তুই এই ঘরে টিফিন করছিস কী ব্যাপার এরকম কেন হচ্ছে হয়নি তো
ও হ্যাঁ ও আচ্ছা ওই ঘরটা ঠান্ডা আমার ঘরটা, কিন্তু আমার ম্যানেজার বাবু উপরে এলে গেল কোথায়? হ্যাঁ রে পচা, ম্যানেজার বাবু উপরে এলো গেল কোথায়? না এ বাবা, চলে গেল নাকি তাহলে? না না জামা ও ম্যানেজার বাবু, হ্যাঁ আরে এই তো উঠে এলো, জামা এলো না, যে ব্যাগ রেখেছে। হ্যাঁ তাহলে বাথরুমে নাই তো। এই তোমাকে কাছ থেকে বলেছে? হ্যাঁ আরে কাণ্ড, এদিকে এসো। তোমাকে বলেছে না যে এটা কাঁচার ওখানে রেখে দিয়ে যাবে, নিচে নামিয়ে দিয়ে যাবে। ওই দেখো কাণ্ড, এই রোদের মধ্যে এসে। হ্যাঁ ঝামেলা মিটিয়ে দিলাম। কাকুকে বলা হয়েছে হুম। যে জামাটা যা কাচতে হবে আমি রেখে দেবো, আমি এসে কেটে দেবো। আরে কতদিন বলেছি, যেটা রাত্রে পড়ে থাকবে সেটা সকালে নামিয়ে দিয়ে যাবে আমার সঙ্গে। আমাকে কাচতে কে বললো? এত ঘরে হ্যাঁ? হয়েছে, এসে দিই নাকি? ফ্রেশ হয়ে গেলাম একটু। না না ফ্রেশটা ফেসে রোদের মধ্যে ফেস হতে গেছে। এই রোদের মধ্যে ফ্রেশ আর হ্যাঁ আমি বলবো কাউকে এসে বলে, আমার কাছে বলেও না যে এখানে এটা কেটে দিই। খাচ্ছি, ও খাচ্ছে দিয়ে চুপ। না এটা করবে না এগুলো। এই যে দে বকা দে বকা দে বকা কোনোদিন করবেন না। আরে উল্টো না হয়। বকা দে আচ্ছা করে। শুনেছ? এবার শুনতে পেরেছি। হ্যাঁ এবার শুনতে পেরেছে, না শোনার ভান করে। চা হয়ে গেছে? চা বানাবো। ঠিক আছে তো, ভালো করে শুনে নিয়েছো তো? আর কোনোদিন কাটবেন না। ঠিক আছে, বেশ চলো বিশ্রাম করো, এসো। হ্যাঁ জল খাবো। হ্যাঁ জল দে রে, জল দে। কারবার সব ম্যানেজার বাবুর। এসে এই জামাটা খুলে ওখানে কাচতে চলে গেছে। তা খাবার রেডি, ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁকড় ভাজা। কাকু খাবার রেডি। ইলিশ ইলিশ মেয়েও, আরে এসো 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 এসো। আর কিছু সবজি নেই তো? না, মেয়েও হ্যাঁ বসে। ইলিশা ইলিশা ইলিশ ও তো কালকেও খেয়েছে। কালকেটা কেমন লেগেছিল? কালকে? হ্যাঁ ঠিক আছে। টেস্ট ছিল? হ্যাঁ কি মাছ কালকে? কি মাছ? ইলিশ। মুখের দিকে তাকিয়ে থাকলেও শুনতে পায়, না হলে শুনতে পায় না। ওই দিকে তাকিয়ে যখন বললে আর শুনতে পায় না। মাঝে মাঝে গন্ডগোল হয়। মাঝে মাঝে গন্ডগোল। না চোখের সঙ্গে অ্যান্টেনার কানেকশনটা আগে হ্যাঁ, না, কথা বললে এ করলে ফ্যান চললে এগুলোতে তখন অসুবিধা হয়। মানে ওই জন্য ফ্যান বন্ধ রেখে দিয়েছি। তো একটা এ হয়, অসুবিধা হয় তখন খাওয়ার কোনো দিন এইটাতে ইয়ে হয় তো এইটাতে হয় না। দুটো কানই ডিস্টার্ব করছে আর কি। একটা একটা করলে কারণ পরিষ্কার করাতে হবে, তাছাড়া মানে ময়লা যে ময়লা তাও হতে পারে। না 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 অতদিন থাকে নাকি নি? কদিন তেল দিলে কান ফুটাতে না করে। হ্যাঁ। আমি এবার ডাক্তার দেখিয়েছিলাম, বলো কানে হাত দেবেন না। তেল দিলাম একদম পুরো না না বলো কিচ্ছু করবেন না। কোনো কোনো সময় যদি কঠোর কঠোর কিছু করে একটু ওই ভেরিডিন নিয়ে তুলো। একটু
ইয়েতে নিয়ে তুলো দিয়ে একটু লাগিয়ে রেখে দিয়ে পরে ডিম ছেড়ে দেবে। অনেক আরাম পাবে। কোনো সময় অস্বস্তি হলে না, তুমি তুলো আছে, ভেজলিনও আছে, আজকে রাত্রে যখন শোবে এরকম করে নিবে, নিয়ে গুঁজে রেখে দেবে, পরে সকালবেলা দেখবে কিচ্ছু করছে না, খটখট খটখট করলে ওটা দারুণ। বেশ, তুমি পেটে ভালো আবার কি তোমার তো পুজো বাচ্চা সব কমপ্লিট আসবে, গান করে দিয়েছে সকাল সকাল একদম পুজো। সকালবেলা বলেছিল যে 2:30 তোমার পুজো দেয়, এবার এই তো রান্না করি দিয়ে সেই এত দেরি করিস কেন? যা বেড়ে যে একটা বসে পড়ে এখানে দেখে নাও। আমার খাওয়া হয়ে গেছে, আর এরা দুজন মিলে খাচ্ছে আর গল্প করছে, আমিও বসে বসে স্বাদ দিচ্ছি। ম্যানেজার বাবুর গল্প শুনছি, কি কেয়ামত সে কেয়ামত নাকি? আমির খান। ম্যানেজার সে পুরোনো গল্প করছে, কেয়ামত সে কেয়ামত, আমির খান নাকি? মানে কে চালাক লোক? আমি বলছি যে আমার বলছি যে তুমি তো খুব চালাকি। ওকে বলছো মানে ওকেটা কি? ওটা কে? আমার বাড়ির তোমার বাড়ির কে? ছেলে? মাথায় এলো বুক করে নেয়, তাহলে ওর নামে রসিদ কাটা হয়ে কাটা চলে আসছে, কম্পিউটারে তো লোড হয়ে গেল। তাহলে তুমি আর এরপরে বুকিং করবে, তাহলে করবে দেবে, তারপর ঠিক থাকবে না। তোমার এই গন্ডগোল হলে তুমি নিয়ে নিতেই পারতে, তোমার তো দোষ নাই, ও তোমার নামে লিখে পাঠিয়ে দিয়েছে। একটা গ্যাস পাওয়া যেত এক্সট্রা। এই তো আমাকে ছেলে পয়সা দেবে, ছেলে খরচা নাই। কাকুকে না কাকিমাকে? তারপরে বলতে আর আমরা সবাই ম্যানেজার কথা বলে না। আজকে পূর্ণিমার মুখে শুনলাম যে শুধু একটু লাইন একটা ধরিয়ে দিতে হবে, তারপরে ওই গল্পটা শুরু হয়ে গেল। এবারে কে শুনলো আর না শুনলো আর দেখা দেখি নাই, ওইটাকে চলতেই থাকবে। তা আমিও সেই ম্যানেজারের গল্প আজকে বসে বসে শুনলাম। ওই লাইন ধরিয়ে দিয়েছে, কি একটা গ্যাসের লাইন, কি একটা কী হয়েছে, বাস এখন চলছে। হ্যাঁ, তারপরে কী হলো? গ্যাসটা ফেরত চলে গেল। ম্যানেজার ফেরত চলে গেল মানে আমি বললাম ও যে ফেরত নিয়ে গেল, তো অফিসে দেবে না, ও তো বেঁচে দেবে, 100,000 টাকা বেঁচে দেবে, দোকানে দিয়ে দেবে। এবার তুমি তো সই করলে না কাগজে, তোমার খাতা গ্রুপেও সই হলো না, চলে গেল কিরকম একটা গন্ডগোলের কেস। তাহলে এরপরে তুমি যখন বুকিং করবে, তাহলে সেই ডেটটা কতদিন পিছাবে সেটা বুঝতে পারছো তো? তুমি ভাবছো যে আমার এই তারিখে বুকিং ডেট, বুকিং করবে, বুকিং হয়তো নিল, তোমাকে এখন আর বুকিং নিচ্ছে, বুক করে দিয়েছে, কিন্তু ইয়ের নাম্বার আসেনি, ওর নাম্বার আছে না, তেমন দেরি হবে। এবার আমাকে যেতে হবে বাইপাসের ধারে বাড়ি আসি, সেই আনন্দ কাজ করতো না পোস্ট অফিসে, আনন্দ ছেলে ফাইল বন্দি করে তার কাছে চেষ্টা করতাম, তাই তো? কাকুমাকে আমার কিছু বলে দেবেন, আরে মা বলা যাবে না, তাহলে চালে কাক বসে দিল না নাকি? এই পাড়া কাক বসে ওই পাড়া বসবে, তাই তো? গরম হয়ে আছে তো যাচ্ছে না, অফিসে যাবে, চলে যাবে। ম্যানেজার এখন বক বক করতেই লাগবে। কি গরম, এটা আস্তে আস্তে 12টা বেজে গেল। চা খেয়ে দেখি, চা খেয়েছেন কাকু? চা ওই একটা অবস্থান নিয়েছিল প্রাক্তন সরকার, আমরা কেন্দ্রকে ম্যানেজারবাবু রেডি? চলো।
ব্যাগ ঝুলিয়ে নিয়ে যাওয়ার কি? ব্যাগ ঝুলিয়ে নিয়ে যাও। বুকের বোতামটা লাগাও, ওইটা খাওয়া? খাওয়া। দেখ আবহাওয়াটা একটু পাল্টেছে না, হাওয়া ঠাওয়া দিচ্ছে, মোটামুটি ওই গরমটা কমেছে, 2-3 ডিগ্রি কমেছে টেম্পারেচারটা। 36 হ্যাঁ, সে 40, 41, 42 একবারে সাংঘাতিক ব্যাপার। তোমাকে এই জামাটাই বেশ ভালোই লাগছে, বয়স কম কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা ভালো লাগছে। কি ব্যাপার কোথায় চললে সুবল? চললে কোথায়? ও বাথরুম করবে। এসে পৌঁছালাম আর বিশাল ঝড় বৃষ্টি হলো, এতক্ষণ কমেছে বৃষ্টি, এখন পর্যন্ত কেউ আসেনি, আমি একাই দাঁড়িয়ে আছি। সুবল দোকানদারি করছিল। হ্যাঁ, আকাশের অবস্থা, ওয়েদারটা একটু পাল্টে গেল, ঠান্ডা হয়ে গেল। ওরে হ্যাঁ, আর সাংঘাতিক ব্যাপার না। বিকাল থেকে আমি ওখানে পৌঁছে গেছি, তারপরে ঝড় উঠলো, তারপরে যাই হোক কমলো, চাটা খেয়ে বেরিয়ে এলাম, তারপরে দেখি হালচাল খারাপ। টোটোতে চাপলাম, ও আবার একটা প্যাসেঞ্জার ছিল, বললো নতুন পুকুরে নামবে। ঠিক আছে চল, আমারও কি ভালো কি, বাইপাস দিয়ে যখন আসছি না, মনে হচ্ছে ছোট্টটাকে উল্টে দেবে ঝড়। হ্যাঁ, ছোটো যাচ্ছে। তুমি বাড়ি যাবে কি করে? আজকে এখানে খেয়ে দিয়ে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা, যাই হোক, রান্না হয়ে গেছে নাকি? কি বানালে তাহলে? হ্যাঁ তো দেখি খাওয়া যাবে তো? অনেকটা চিকেন দিয়েছে রে। বেশ, আমাকে দেবে যেন ঝোলের কোনো বংশ না থাকে, যা ভাসছে। হ্যাঁ, উপরে নিয়ে যায়, ওরকমই হয়, রং করা আছে তো। এই যে সত্যি শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। না, ম্যানেজার কাকু এখনো আসে নাই রে। ম্যানেজার কাকু আমি যখন টোটোতে যাচ্ছি তখন দেখি সাইকেলটা নিয়ে বেরোলো, তারপরে কোথাও দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। চা বসিয়ে দিয়েছে, চা বসিয়ে, ম্যানেজার এলো, চা বসিয়ে দিয়েছে নিচের জন্য। ওই এখানে দুটো পয়েন্ট আছে না, এই ইয়ে আছে না, ফেজ। আমাদের তো 3টে ফেজ আছে। চা বসিয়ে দিয়েছিস? হয়ে গেছে।